জিদ্দা একা কমার্শিয়াল ছবি করতে করতে হাঁপিয়ে উঠেছিল। ফাইনালি জিদ্দা এই কথাটা বলছেন। তো সত্যি কথা বলতে কি, এটা এটা খুব সত্যি কথা, এবং এটা এটা না অ্যাকচুয়ালিতে খুব হার্ট হিটিং করার কথা। যে আজকে দেবদা যদি খাদানের মতন ছবি দিয়ে না কামব্যাক করতেন, উনি যদি রঘু ডাকাত না করতেন, উনি যদি পরবর্তীকালে আবারও কমার্শিয়াল ছবি করা ছেড়ে দিয়ে একেবারেই শুধুমাত্র ফ্যামিলি ড্রামার দিকে মুভ করেন বা অন্য ধারার ছবির দিকে মুভ করেন, তাহলে হাঁপিয়ে উঠবেই আর একজন সুপারস্টার। খুব স্বাভাবিক বিষয়। তোমরা হয়তো মনে করো যে দুজনের ভিতরে ভার্সেস রয়েছে, বাট একে অপরের পরিপূরকভাবে ভেবে দেখো না কেন। জিদ্দা তো এই কথাটাই বলছেন যে একটা ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট বছরে 10টা কমার্শিয়াল ছবি হওয়া উচিত, আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে অন্তত স্পেশালি মিনিমাম 10টা কমার্শিয়াল ছবি হওয়া উচিত, 10টা পট বয়লার ছবি হওয়া উচিত। এবং যেটাকে যে ধারাটাকে বলা হয় কমার্শিয়াল ছবি, মানে কি, বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম, মানে যেটার মাস মাসালা সিনেমা, যেটার ক্যাটাগরিতে আজকে জওয়ানের মতন ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, জিদ্দা তো বিলিভ করেন ওটাতে, এটা মানতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো যে জিদ্দা কিন্তু বিলিভ করেন ওটাতে, এটা এটা খুব সুন্দর একটা কথা। এবং উনি আজকে খুব খুশি হচ্ছেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। উনি বলছেন যে গ্লোবালি আপনি দেখে নিন, গ্লোবালি কিন্তু গোটা পৃথিবী জুড়ে আর কি কমার্শিয়াল ছবি মিন্স মাসালা ফিল্ম, মাস ফিল্ম, এবং সেটাই গ্লোবালি চলে এসছে সব জায়গায়। হলিউডের উদাহরণ তুলে নাও, স্পাইডারম্যান বা গডজিলা টাইপের সিনেমা বা কিংকং টাইপের সিনেমা, সেগুলো স্পেকটেকেল বেশি হয়। তুমি যদি চলে আসো এতে তোমার বলিউডে চলে আসো, সেখানেও জওয়ানের মতন ছবি। তুমি যদি সাউথে চলে যাও, সেখানে তো অল ফিল্মস আর কমার্শিয়াল ফিল্ম। অ্যান্ড তুমি যদি চলে আসো আহ, মানে যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, সব কটা সিনেমার ক্ষেত্রে তুমি আরবান জিনিসপত্র দেখতে পাবে না, মেন স্ট্রিম জিনিসটাই দেখতে পাবে, যেগুলো সাকসেসফুল বা যেগুলো বড় বড় স্কেল আর কি। তো এটা না, এটা মানে এটা জিদ্দা বলছেন যে আমি হাঁপিয়ে উঠেছিলাম। এই কথাটা ফাইনালি জিদ্দা বললেন। আজকে যদি বলেন জিদ্দা যে খাদানের যে সাকসেস সেটা আমার সাকসেস, উনি শুধু বক্স অফিসের জন্য সিনেমা বানান এমনটা নয়। আজকে নালে বুমেরাঙে ওরকম একটা অ্যাকশন উনি রেখেছেন, তুমি ভাবো তো, ওরকম একটা সাইফাই অ্যাকশন, ওরকম একটা মোটোবক দিয়ে অ্যাকশন, ভাই ওই অ্যাকশনটা জানা, ওই অ্যাকশনটা মানে যে কোনো অ্যাকশন ছবির 10 টাইমস বেটার অ্যাকশন। তো ওটা আজকে যদি এই খাদানের সাফল্যটা জিদ্দা বলেন আমার, তাতে কোনো মানে অপরাধ নেই গো। এবং জিদ্দা এটা বলেছেন যে আমি একা একটা দুটো কমার্শিয়াল ছবি করে কখনো একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারি, সেই ধারাটাকে বাঁচিয়ে রাখতে পারি, সম্ভব সেটা? বাংলায় কেন এতদিন হচ্ছিল না সেটা তিনি জানেন না। তিনি এটা বলছেন যে আমি জানি না এতদিন ধরে কেন হচ্ছিল না। একটা কমার্শিয়াল ছবি আমাদের মতন ইউটিউবারদেরও না বিরাট রিচ এনে দিতে সক্ষম হয়। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, আজকে একটা প্রজাপতির মতন ছবি, আমি ছোট করছি না, কিন্তু আজকে একটা প্রজাপতির মতন ছবি বা একটা কাছের মানুষের মতন ছবি আমাকে 200টা সাবস্ক্রাইবার এনে দিতে পারবে, খুব বেশি হলে 2000টা সাবস্ক্রাইবার এনে দিতে পারবে। বাট খাদান আমাকে কতগুলো সাবস্ক্রাইবার এনে দিয়েছে জানো? 29,000। ইয়েস, 29,000, মানে প্রায় 30,000 সাবস্ক্রাইবার শুধু খাদানের জন্য আমার চ্যানেলে বেড়েছে। বুঝতে পারছো হোয়াট আ ক্রেজ? খাদানের যে ক্রেজ, সেটা দরুন অর্থ উপার্জনটা তাহলে তোমরা এবার চিন্তা করে নাও। তাহলে একটা চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল পর্যন্ত দাঁড়িয়ে আছে কমার্শিয়াল ছবির উপরে ভরসা করে। তাহলে এবার তুমি বলো যে একদম ছোট্ট থেকে একদম বড় অবধি সবাই কেন তাহলে বলছে যে এটাই কমার্শিয়াল সিনেমা? কারণ আমরা বিলিভ করি ওটাতে। কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখো, চলে না সে ধরনের সিনেমা। মানে চলে না মিন্স কি, মানে চলে। আজকে এটা তো প্রমাণিত যে আজকে কোনো ফ্যামিলি ড্রামা দিয়ে দেবদা 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারেনি। যে ফুটফলসটা আজকে খাদানে হয়েছে, এটা ডেফিনেটলি শিওর যে আর রিসেন্ট টাইমসে দেবদার কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি। এবার রিসেন্ট টাইমসে দেবদার অন্যান্য সিনেমাগুলোর জনার দেখে নাও তুমি, অসম্ভব যেটা দেব তৈরি করতে পেরেছে। কেন পেরেছে, কিভাবে পেরেছে? রাবণ চেঙ্গিজ না হলে সেই সময় নিজের প্রোডাকশনে জিদ্দা খেটে খেটে করে 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 আজকে অনেকেই বলছে যে আপনার তো মানে কয়েক বছর যাবৎ সাফল্য নেই। কিসের সাফল্য নেই ভাই? রাবণ হিট, চেঙ্গিজ সুপার হিট। এবং এই যে রাবণ চেঙ্গিজ এই ধরনের ছবিগুলো করে তো মনোবল বাড়িয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, যে না বাস চলো কমার্শিয়াল ছবি করো। এটা তো মনোবল বাড়িয়েছে, নাহলে একটা খাদান আসতো না। আজকে খাদানের সাকসেসের ক্রেডিট কিন্তু জিদ্দার ভাই। জিদ্দা যদি রাবণ না বানাতো, দেবদা নিজে বলেছিল যে জিৎ যদি না কমার্শিয়াল ছবি করতো, তাহলে আমি কোনোদিন, মানে জিদ্দা যদি না কমার্শিয়াল ছবি করতো, তাহলে আমি আমি মানে জিদ্দা আগে একটা কমার্শিয়াল ছবি করুক, তার সাকসেস রেশিও কি, তার বক্তব্য কি, সেই জায়গাগুলো দেখবো, দেন তারপর আমি সেই ধরনের ছবিতে জাম্প করব। এটা কিশমিশের সময় দেবদা বলেছিলেন, মনে আছে আমার এখনো, রাবণ রিলিজ করেছিল সেই সময়। তো আজকে না এটা এটা একদম মানে কমপ্লিটলি ক্লিয়ার যে কমার্শিয়াল ছবি ইম্পর্টেন্ট। যাই হোক,
আমার এটা বারবার মনে হয়েছে যে জিদ্দা বস একটা স্যালুট। সেই সময় তুমি একা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে নিয়ে গেছিলে, একা কমার্শিয়াল ছবি করতে করতে জিদ্দা হাঁপিয়ে উঠেছেন। আজকে খাদানের সাকসেসও জিদ্দার, এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এবং একে অপরের পরিপূরক। আজকে একটা কমার্শিয়াল ছবি যদি দেবদা দুটো কমার্শিয়াল ছবি প্রতি বছরে করতে থাকে, জিদ্দা যদি দুটো করে কমার্শিয়াল ছবি প্রতি বছর, অলরেডি তো 4টে ছবি হয়ে গেল। আর 6টা ছবি বাকিরা করতে পারবেন না? একটা ছবি ইয়াজদা করুক, একটা ছবি বনি করুক, একটা ছবি অঙ্কুশ করুক, 3টে ছবি তো আরও হয়ে গেল। তো একটা ছবি বিক্রম করুক, এত আরও 4টে ছবি হয়ে গেল। 4টে ছবি দেবদা জিদ্দা করলেন, 8টা ছবি হয়ে গেছে অলরেডি। একটা ছবি সোহমদা করুক, চলো 8টা ছবির পরে 9টা ছবি হয়ে গেছে। আছে ভাই, অপশন আছে এখনো। আরো একটা ছবি একটা নতুন হিরোকে নিয়ে হোক, সাইয়ারার মতন সিনেমা হয়ে গেল, ডান ভাই। 10টা ছবি বছর কমপ্লিট করা পসিবল। তুমি বলো 2025 সালে 10টা কমার্শিয়াল ছবির নাম তুমি আমাকে বলো, 10টা মাস সিনেমার নাম তুমি আমাকে বলো, পারবে না তুমি বলতে? একটা ছবির নাম তুমি প্রপারলি বলতে পারবে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এর বাইরে তুমি বলো একটা কমার্শিয়াল ছবি, একটা ব্রহ্মা অর্জুন এসছে নতুন প্রোডাকশন থেকে, সেটা একটা কমার্শিয়াল ছবির মোড়কে তৈরি করা, আর তুমি বলো। সেম সিচুয়েশনটা আবার ফিরে এসছে ভাই। মাঝে খাদান টাদান হয়ে একটা বিরাট কিছু হয়েছিল, একটা রেভলিউশন হয়েছিল, কার জন্য হয়েছিল? পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, কার জন্য হয়েছিল? জিদ্দার জন্য হয়েছিল। একই বছরে পারিয়া আসছে, সেন্টিমেন্টাল আসছে, মির্জা আসছে, বুমেরাং আসছে, ওই মানুষটার জন্য, জিদ্দার জন্য। কিন্তু সেই বছরেই আবার শেষের দিকে খাদানও আসছে। ভাই হালকায় নিলে হবে না, এই মানুষটার অবদান রয়েছে ইন্ডাস্ট্রিতে, বারবার বলে যাচ্ছি আমি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।